জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এখন 8:30 বাজে। উঠেছিলাম সকালবেলা 6:30, ওই 6:45 নাগাদ ছেলেকে তুলে। আজকে জল ছিল না বলে আমি আবার শুয়ে পড়েছিলাম। ব্রাশ কিছুই করা হয়নি, এখন উঠে ব্রাশ করলাম। অন্য সময় তো হয়ে যায়। তো আজকে মাছ বের করে রেখেছিলাম সকালেই, কিন্তু মাছ খেতে ইচ্ছে করছে না। তো আমার হাজব্যান্ডকে বললাম মাছ খাবো না আজকে, তাহলে আজকে আমি ক্যাপসিকামের বড়া, আমার ছেলে অনেকদিন ধরে খেতে চাইছিল, ক্যাপসিকাম এনেও রেখেছে। তো আজকে ভাবছি ক্যাপসিকামের বড়া, বেগুনি, এইগুলো দিয়ে দুপুরে ভাত খাবো। আর রাত্রিবেলার জন্য ওই তরকারিটা আছে। আর আমার হাজব্যান্ড বাইরে থেকে কিছু একটা নিয়ে চলে আসবে। এক একদিন হয় না, কিছু রান্না বান্না করতে ইচ্ছা করে না। আজকে হচ্ছে আমার সেটা হচ্ছে। আমার আজকে সত্যি রান্না করতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না আমার আজকে কিছু। ওই টুকটাক করছি, ওইগুলোই খাই। আর মাছ 2-3 দিন ধরে খাচ্ছি, পরপর ইলিশ মাছ, কাতলা মাছ সব খেয়েছি। আর কাতলা মাছ খেতে ইচ্ছা করছে না, সত্যি কথা। তো ছেলে পড়ছে, ছেলে তো আন্টি আসেনি, দুবেলা আসার কথা, কিন্তু আন্টির যেহেতু পরীক্ষা আজকে থেকে শুরু হচ্ছে, তো সেই জন্য একবেলা করেই এখন পড়াবো। এখন পরীক্ষার সময় এটাই প্রবলেম হয়ে যায় আমার ছেলের, মানে দুবেলা দরকার। আমার ছেলে যদি একা পড়তে পারতো তাহলে দুবেলা টিচার রাখার আমার কী দরকার। কিন্তু তাকে তো কিছু বলাও যাবে না, কারণ কি তারও তো পরীক্ষা আছে, এখন কি বলা যাবে। এটাই প্রবলেম, আর কিছু নয়। তো যাকে চলুন, আমি দেখছি, আমি গতকালও দেখেছি, আর এখনও আবার একটু দেখে দেবো। পড়েছে, আমি একবার ধরে নেবো, তাহলে আশা করি হয়ে যাবে। কালকে বিজ্ঞান পরীক্ষা, তো বিজ্ঞানটা নিয়ে একটু চিন্তা আছে, বিশেষ করে ভৌত বিজ্ঞানটা নিয়ে। তো দেখা যাক কী হয়, আশা করি পারবে। তো চলুন, এখন আপাতত চা করবো, চা খাবো, ছেলেকে একটু পড়াই, আমি আবার পরে আসছি। আর ছেলে ভাত খেয়ে যাবে, ভাত আর গতকালে ঢ্যাঁড়সের তরকারি আছে, সেই দিয়ে ভাত মাখিয়ে খাইয়ে পাঠিয়ে দেবো। পরে আসছি। এই চা বসিয়ে দিয়েছি, ছেলে যাবে স্নান করতে। তো চলুন, আজকে দুধ জাল দিচ্ছি না, মানে পুরনো দুধই জাল দিচ্ছি, দুধ রয়েছে যেহেতু। তো কালকে যেহেতু বিকেলে ছেলে দুধ খায়নি, তো দুধ রয়েই গেছে, সকালেও খাইনি, বিকেলেও খাইনি। তো এখন বৃষ্টি পড়েছে সকাল রাত্রির থেকে, এখন বৃষ্টিটা কমেছে। মাসিকে এতবার করে বললাম, 9:15 বাজতে চলে, আমি ছেলেকে বললাম স্নানটা করে নিয়ে বসো, আমি পড়াবো, চা খাবো, তোমায় পড়াবো। আর রান্নার অত চাপ নেই, এখানে ভাত বার করে রেখেছি, নিচে ঢ্যাঁড়সের ঝালটা রয়েছে, ঢ্যাঁড়সের তরকারিটা রয়েছে, ওটা দিয়েও খেয়ে চলে যাবে। চা ফুটে গেছে, চা পাতাও দিয়ে দিয়েছি। চলুন চাটা ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আর একটু ধরে রাখেন। এই যে চা এখানে আমার হয়ে গেছে, আর এখানে দুধ জাল দেওয়া মোটামুটি কমপ্লিট। চলুন চাটা খাই। রান্নাঘরে চলে গেছি, জল বসিয়ে দিলাম, খাবার জল। এখানে বেসনটা গুলে রেখে দিয়েছি, বেগুনি করব, তাই বেগুন, ছোটো একটা বেগুন ছিল, সব কটাই করে ফেলছি। সবাই শুধু শুধুও খেতে ভালোবাসে, ভাতের সাথে তো খাবেই, শুধু শুধু একটা দুটো খেয়ে নেয়, তাই এক্সট্রা 2-1টা দিলাম। তো আর ওখানে ক্যাপসিকামের বড়া আমার ছেলে সেদিনকে করেছে না, বাবা মা থাকাকালীন, ওর এত ভালো লেগেছে, ও জানেই না নাকি ক্যাপসিকামের বড়া হয়। তো আমার হাজব্যান্ডও খেত না, তো এত সবার ভালো লেগেছে। দেখুন কত বড় ক্যাপসিকাম নিয়ে এসছে, আর একটা ক্যাপসিকাম এখনও পড়ে রয়েছে, ওটা কোনো একটা তরকারিতে দিয়ে দেবো। যাই হোক, ক্যাপসিকামের বড়াটাও করে ফেলি। তো চলুন পরে আসছি। স্নান হয়ে গেছে, কেমন তৈরি? মুখটা আবার এরকম দশা কেন? হ্যাঁ, কেমন তৈরি? হ্যাঁ ভালো, তাহলে ভালো করে পড়ো। আবার আমায় জিজ্ঞাসা করে পারবো তো? আমি তো তোমাকে জিজ্ঞাসা করব, তুমি পারবে তো? তাহলে তুমি অত চিন্তা করো কেন? পারো তো। ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে তো গতকাল? বাস, তাহলে আজকেও ভালো পরীক্ষা হবে। অঙ্কটাই একটু গন্ডগোল হয়ে গেল নাকি? ও না না বললে তো হবে না, সে বুঝতে পারছি আমি। চলুন, 9:15 বাজে, ও স্নান কমপ্লিট, আমার ওইদিকে জল ভরা হয়ে গেছে, সব রান্নার সরঞ্জাম করে এসেছি, এবার ছেলেকে একটু পড়াই। চলুন পরে আসি। আবার মেখে নিয়েছি, ভাত মেখে নিয়েছি, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে। আমি দুগাল খেয়ে নেবো, থেকে তোমার জল খাবারটাও হয়ে যাবে, আর পুরোনো ভাতটাও উঠে যাবে, আর মেশাতে হবে না। তো চলুন এখন খাইয়ে দিই। মাসির আজকে ওই ঘরটা মুছে ছিল, মুছলো না। তো যাকে 10টা বাজে, মাসি চলে গেছে। তো ছেলেকে খাইয়ে দিয়ে তৈরি করাবো, করিয়ে ছেলেকে বার করবো, তারপরে ভাত বসাবো। তো আর এইগুলো তো যখন খাবে গরম গরম, এই যে এখানে রয়েছে, গরম গরম ভাজবো। তো চলুন পরে আসছি। ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, ও তো সকাল থেকে পড়ছিল, এখন আবার আমি একটু পড়াগুলো ধরছি, যেগুলো আটকাচ্ছে সেগুলো বুঝিয়ে দিলাম। যেহেতু ইতিহাস পরীক্ষা, আর বেশি করে লিখতে হবে, সেটাই বলছি, যে ছোট ছোট করে লিখলে হবে না। আর ও একটু, আমার ছেলের একটু বড় করে লিখতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, মানে লিখতে চায় না, বদমাশি করে। তাই ওকে বারবার ধরে ইতিহাসের সময়, ভূগোলের সময়, এগুলো সবসময় বলে দিই, বিশেষ করে ইতিহাসে একটু বেশি বড় বড় করে লিখতে হবে। শর্ট কোশ্চেনের কথা নয়, ব্রড কোশ্চেনের কথা বলছি। তো যাই হোক, চলুন ওকে পড়াই, মাসির কাজ মোটামুটি শেষের দিকে।
তারপরে আমিও ছেলেকে খেতে দেবো, তারপরে আমিও চলে এসেছি। আমার হাজব্যান্ডকে খেতে দিতে ভাত হয়ে গেছে, উবুর করে দিয়েছি। ছেলে থাকতে ভাত বসিয়ে দিয়েছিলাম, মানে এখানে বেগুনিগুলো নুন আর ক্যাপসিকামে নুন মাখিয়েছি। ক্যাপসিকামে আরেকটু নুন লাগতো, আমি খেয়ে দেখলাম একটু নুন লাগতো। যাই হোক, বেগুনিতে বেশ ভালোই হয়েছে, নুন টুন সব ঠিক ছিল। ক্যাপসিকামটা একটু মোটা হয়ে গেছে, একটু ছোটো করলে মনে হয় ভালো হতো, তাও পরে আবার ছোটো করে দিয়েছি। ছেলেকে যখন দেবো তখন আর একটু ছোটো করে ভাজবো, বেশি বড় করে না। ভেতর দিকে মানে বেসনটা যাচ্ছে কিন্তু ভাজা যাচ্ছে না, যেহেতু বেঁকা ধরনের, তাই। তো ঠিক আছে, চলুন। খুব ভালো খেয়েছে আমার হাজব্যান্ড, আর আমিও খেয়ে দেখলাম দারুণ হয়েছে। বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে। আজকে তো ইতিহাস পরীক্ষা, মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি, ওর আন্টি গতকাল রাত্রিরে দেখিয়ে দিয়েই গেছে। আশা করি ইতিহাসটা পারবে, ইতিহাসটা নিয়ে অত চিন্তা নেই। চিন্তা হচ্ছিল আমার অঙ্ক তো জানি, অনেকবার বলা হয়ে গেল। তো চলুন এখন ও পরীক্ষা দিতে যাক, আর আমার ওইদিকে এবার আমার হাজব্যান্ড, এই যে মাসি আসছে দেখেছেন, অন্য বাড়িতে কাজ করে, রোজ এই সময়টায় আসে। তো আমার ছেলে এই যেহেতু পরীক্ষা এখন একটু দেরি করে যাচ্ছে, তো দেখা হয়ে যাচ্ছে প্রত্যেক দিন। তো আর ছেলে বেরিয়ে গেল, আকাশটা আবার মেঘলা করেছে। ও যাক, আমার হাজব্যান্ডকে তারপরে খেতে। হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আমি এখন এখানে গান চালিয়ে এখানে বালিশের ওয়ারগুলো, মানে পাশ বালিশের ওয়ার পরানো হয়ে গেছে, ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। তো তারপরে এখন মানে মাথার বালিশেরগুলো সব ভরে নিচ্ছি। তো অনেক মানে এক সপ্তাহ যেহেতু হয়ে গেছে, গতকাল তো চাদরটা চেঞ্জ করেছিলাম, আজকে বালিশগুলো চেঞ্জ করে নিলাম। আর এই বালিশের অবস্থা খুবই খারাপ, আগের বালিশের মতনই, যেহেতু ঘুনে কেটে দিয়েছে, পুরো ছিঁড়ে ফিরে গেছে। নতুন করে বালিশগুলো সব করাতে হবে, একটু ঠান্ডা পড়লে তারপরে করাবো। তো চলুন, আমি আবার পরে আসছি। ছেলে ঢুকছে। কেমন হয়েছে পরীক্ষা? সব জানার মধ্যে এসছে? সত্যি বলছো? এই যে, তাহলে পরীক্ষা বলছে ভালো হয়েছে? সত্যি বলছো তো? আবার রেজাল্টটা তখন আবার খারাপ দেখবো না তো? জানার মধ্যে এসছে? আচ্ছা, বেরিয়ে কি পড়াশোনা করছেন একটু? তাহলে ঠিক আছে, বেড়ে নিয়েছি, এটা ভেজে নিয়েছি। এটা ছেলের আর এটা আমার। এটা ছেলের জন্য কালকে যেন একটা করে, তুই এখান থেকে একটা তুলে রাখবো, স্কুলে খেয়ে চলে যাবে। আর এদিকে ভাত গরম করতে বসেছি। পরীক্ষা ওর ভালোই হয়েছে, কোশ্চেন পেপার দেখলাম, দুটো এখানে ক্যাপসিকাম থেকে গেছে, আর মানে ব্যাটার ছিল না, আর করিনি। তো চলুন খাওয়া দাওয়া সারিয়ে আগে ভাতটা বাড়ি দাঁড়ান। এই যে লঙ্কা ঘি নিয়ে নিয়েছি, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। 3:15 বাজে, তো আমি আবার পরে আসি। গুড ইভিনিং, এখন 3:45 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, 5 মিনিট হয়েছে। খুব ভালো খেয়েছি, ঘি দিয়ে, লঙ্কা দিয়ে আর বড়া দিয়ে। ক্যাপসিকামটা এত বড় না, প্রথমবার আমার যখন হাজব্যান্ডকে করে দিলাম তখন একটুখানি নুনটা কম ছিল ক্যাপসিকামে, তো এখন একটু বেশি করে নুন দেওয়াতে এখন ঠিক লাগছিল। তাও দুটো ক্যাপসিকাম করতে পারলাম না, মানে ব্যাটার ছিল না। আবার গুলবো ওইটুকুনির জন্য, দুটোর জন্য আমি রেখে দিয়েছি, ওটা কোনো তরকারিতে দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো ছেলের তো পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে, ইতিহাস পরীক্ষা। আর কালকে হচ্ছে বিজ্ঞান, মানে জীবন বিজ্ঞান ভৌতিক বিজ্ঞান দুটো একসাথেই পরীক্ষা হয় ওদের। তো টেনশন ওইখানে একটুখানি টেনশন আছে বিজ্ঞানটা নিয়ে। আর পরশু দিনে আছে ভূগোল, তারপরে আছে হিন্দি, তারপরে সোমবার আছে হচ্ছে কম্পিউটার, তাহলে পরীক্ষা শেষ। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। বিকেলবেলা আমার 5:30 থেকে পড়ানো আছে, ছেলেরও আন্টি আছে, ওই 8টা নাগাদ আন্টি আসবে। তো আপাতত এখন একটু রেস্ট নিই, পরে আবার আসছি। ছেলে সন্ধে দিতে বসছে, আজকে 6:10 এখন বাজে, কিন্তু মাসি আজকে তাড়াতাড়ি চলে এসছে। আমি ওকে অনেকক্ষণ ধরে 5:30 থেকে বলে যাচ্ছি, ওই সব করে আমার স্টুডেন্টরা এসছে, তাদের সাথে বদমাশি করে 6:10 এখন সন্ধে দিতে বসেছে। তো ঠিক আছে, চলুন ও সন্ধে দিক। আর মাসি তো কাজ করে চলে গেছে, রুটির মাসিও চলে এসছে। তো রুটি আমি ফোন করে ডেকে নিয়েছিলাম, তো করে নিই রুটিটা, আমি পরে আসছি। স্টুডেন্টরা সব চলে এসছে, আমি পড়াতে বসে গেছি, ছেলেকেও মানে পড়াতে বসিয়ে দিয়েছি। ছেলে তো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর মাসি কাজ করে আজকে, মাসি 4:45 না, 5:10 বাকিতে এসছে। তো 5:30টার মধ্যে কাজ হয়ে গেছে, চলে গেছে। তারপরে রুটির মাসিকে ফোন করে দিলাম, তো চলে এসছে তাড়াতাড়ি করে। বলেছিল যে যদি হয় তাড়াতাড়ি চলে আসে আমাকে তাহলে কোনোদিন ফোন করে দেবেন। আমি তাই ফোন করে দিয়েছি, চলে এসছে, করে দিয়ে চলেও গেছে। তো আমি এখানে হয়ে গেছে ওইদিকে, আমি এখানে ছেলেকে পড়াবো বলে এখানেই বসেছি, 3জনকে একসাথেই বসাচ্ছি। বাইরে না খুব অসুবিধা হয়, মানে 3জন আমার ছেলে আমার পাশে বসতে চায়, জায়গা হয় না, সে খুব অসুবিধা হয়ে যায়, তাই এখানে বসে পড়াচ্ছি। অনেকক্ষণ পর সামনে আসলাম, এখন বাজে পাক্কা 9টা। আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আবার বেরিয়ে গেছে। স্টুডেন্টদেরকে ছেড়েছি 8:40 নাগাদ হবে, তারপর জামা কাপড় ভিজিয়েছি। ছেলের আন্টি একটু আগে ঢুকেছে, দেরি করেই এসছে, যেহেতু পরীক্ষা চলছে, পরীক্ষা দিয়ে আসার পরে এসে পড়াতে আসছে যেহেতু, তো তার জন্য দেরি হয়ে গেছে। তো এখন ছেলে পড়ছে, আর রাত্রিরে আজকে খাবারটা বাইরে থেকেই আমার হাজব্যান্ড বলেছে নিয়ে আসবে। আজকে আমার বললাম না, আজকে ভালো লাগছে না, ম্যাচ করছে শরীরটা ভালো লাগছে না, তাই আমার হাজব্যান্ড দেখি কী নিয়ে আসে। রুটি তো করে দিয়ে গেছে মাসি, এখন যা আনবে অবশ্যই
অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চিকেনের আইটেম বা অন্য কিছু হয়তো আনবে, তো দেখা যাক কী নিয়ে আসবে। তো চলুন আপাতত এখন একটু বসে টান হয়ে, এত কোমরটা ব্যথা হয়ে গেছে না, বসে বসে সেই 5:30 থেকে বসেছি, আমার কোমরটা পুরো ধরে গেছে। তো চলুন আমি আবার পরে আসছি। রাত্রিরের খাবার চাপ এনেছে হাজব্যান্ড, আর এদিকে এটা আমার ছেলে একটু জল ভরছে, জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, আর আমি পারছি না, তাই ছেলেকে দিয়ে ভরালাম। এখন বাজে 10:30। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। সেই চাপটা যে আগের দিন যেখান থেকে নিয়ে এসেছি, মানে ওপর থেকে দিয়েছিল না, যে দোকান থেকে ছেলে জন্মদিনে গেছিলো, সেই দোকান থেকেই নিয়ে আসা হয়েছে। চাপটা সত্যি খুব ভালো করেছিল। তো চলুন, এই যে চাপ, স্যালাড, আমাদেরও স্যালাড, চলুন খেয়ে নিই, পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, এখন 11:25 বাজে। ছেলে তো কালকে তো পরীক্ষা, মানে বিজ্ঞান পরীক্ষা, একটু ভুলভাল করছে। পরীক্ষার আগের দিন যে ওর কী হয় বুঝতে পারি না। তো যা কি পারবে ঠিকই আমি জানি, কিন্তু তবুও ভুলভাল এমন বলে না আন্টির কাছে, আমাদের কাছে, তখন আমাদের ভয় হয়ে যায় মনে। তো যাকে ঠিক আছে, এখন খেয়েছি, খুব ভালো খেয়েছি। এই চাপটা খুব ভালো করে এরা, সেই জন্যই আগেও বলেছে এটা। তো জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে। তো হ্যাঁ বাবা বলো। না বাবা করো। তো চিকেন ধুয়ে টুয়ে রেখেছি সব, কালকে চিকেন করবো দুবেলার জন্যই। তো ঠিক আছে চলো, কালকে থেকে আমি ছুটি, আমার স্টুডেন্টরা ছুটি নিয়েছে, সোমবার থেকে আবার সবাই পড়বে, তো 2 দিন আমি ছুটি পাবো। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, ছেলের পরীক্ষা কিন্তু সোমবার না, মঙ্গলবার শেষ হচ্ছে। তো চলুন, কালকে দেখা হচ্ছে।